হযরত ঈসা আলাইহিস সালাম তাকে উঠাইয়া জিজ্ঞেস করলেন যে ভাই বলো তো যে নূহ নবীর নৌকাটা লম্বা ছিল কত? তুমি একটা বিবরণ দাও যে ওই নৌকার মধ্যে তুমি ছিলে। সুবহানাল্লাহ বলেন। নৌকার মধ্যে তুমি ছিলে। কাজে আজকে ওয়াজ ঈসা নবী ওয়াজ করবে না, আজকে ওয়াজ তুমি করবে। তুমি নূহ নবীর ছেলে হাম, তোমার মুখ থেকে আমার জাতি বক্তব্য শুনতে চায়। দেখেন তো, একটা জিনিস অথেন্টিক হওয়ার সাথে সাথে সেটাকে আরো কত শক্ত মজবুত করে কবর থেকে তুলে তিনি জিজ্ঞাসা করছেন। এখন উনি বিবরণ দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কি দেওয়া শুরু করলেন? বিবরণ। আসেন, বিবরণ কি চমৎকার। উনি বলেন নূহ নবীর নৌকাটা এটা লম্বা ছিল 1200 হাত আর 500 ছিল 600 হাত। এটা হাম জিন্দা হইয়া তিনি বিবরণ দিচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে এর মাথাটা কেমন ছিল আর পিছনটা কেমন ছিল। তখন হযরত হাম বললেন যে এর মাথাটা হচ্ছে মুরগির মতো, মুরগির ঠোঁট যেরকম, মুরগির ঠোঁটের মতো কি নৌকার মাথা। কি ভাই সুবহানাল্লাহ বলবেন না? আর এই ওয়াজ কেউ করবেন, আলমদিনা মসজিদে আসবেন, সব শুনবেন। আলমদিনা মসজিদে আসবেন, আলেমরা ওয়াজ ভুলে গেছে, আলেমরা চলে গেছে আরেক নীতিতে। কথা কন না, নবীর নীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আলেমরা। আলেমরা এখন ভিন্ন নীতির পিছনে দৌড়াচ্ছে। দুনিয়া এখন দরকার, আলেমদের দুনিয়া তো দরকার নাই, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে থাকা উচিত। নোংরামির যেখানে সবচেয়ে ডিপু সেইখানে এখন মানুষ দৌড়াচ্ছে। বন্ধুরা আমার, হযরতে হাম তিনি ব্যাখ্যা দেওয়া শুরু করলেন যে নৌকার মাথাটা ছিল কি মুরগির ঠোঁটের মতো। তাহলে মুরগির ঠোঁটের মতো দেখেন না কি চমৎকার। আর পিছনটা ছিল মুরগির পিছনের মতো, আর বুকটা ছিল পাখির বুকের মতো। পাখির বুকটা একটু যেমন হয় একটু সামান্য প্রশস্ত, ঠিক এরকম। তারপর এটার মধ্যে এটা কয় তালা ছিল? নূহ নবীর নৌকাটা ছিল কয় তালা? বুঝেন না? পাইছে নূহ নবীর ছেলেকে এখন জিজ্ঞাসা করার আর বাকি নাই যেটা কয় তালা। তখন তিনি বলেন যে 3 তালা ছিল। কয় তালা ছিল? 3 তালা যদি হয় তাহলে নূহ নবী কোন জায়গায় ছিলেন? কয় তালায় উনি ওনার 80 জন লোককে আপনাদেরকে নিয়ে বসছেন, আর নিচতলায়, দোতলায় এবং 3 তালায় কারা কোনখানে ছিলেন একটু বিবরণ দেন। যিনি নৌকায় ছিলেন কবর থেকে তুলে তার কাছে বিবরণ। সুবহানাল্লাহ। বিবরণ দিতে গিয়ে তিনি বলা শুরু করলেন যে নিচতলার মধ্যে যত পশু প্রাণী এগুলো ছিল, আর দোতলার মধ্যে পাখি ছিল, যত পাখির জাতি জোড়া জোড়া করে। আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে তিনি বলেছেন ওয়াকুল নাহমিল ফিহা মিন কুল্লি জাওজাইন ইসনাইন। আল্লাহ বলেছেন নৌকা যখন তৈরি করছো তাহলে প্রত্যেকটা প্রজাতির, প্রত্যেকটা জাতের সৃষ্টিকে দুইটা একজোড়া একজোড়া করে নিও। নর মাদা, স্বামী স্ত্রী দুইটা দুইটা করে নিও। কথা বুঝেন? কোরআন বলছে ওয়াকুল নাহমিল ফিহা মিন কুল্লি জাওজাইন ইসনাইন ওয়া আহলাকা। ঠিক আছে? এবং তোমার পরিবার সহ তার স্ত্রী। কথা বুঝেন না? ওয়াহেলা তাকে মানে নাই। ঠিক এমরাতে নূহ, এমরাতে লূত। হযরত নূহ নবীর স্ত্রী মানে নাই। ঘরের বউ যদি দুষ্ট হয়, ঘরের বউ যদি বিরুদ্ধাচরণ করে, ওই ঘরে আর কোনোদিন শান্তি আসে না, শান্তি থাকে না। লূত আলাইহিস সালামের স্ত্রীও ঠিক এমনি করে তাকে মানে না। এই জন্য কোরআনে ইমরাতুল লূত ও ইমরাতু নূহ দুইজনের কথা আল্লাহ কোরআনে বলছেন। তার স্ত্রীর নাম ছিল ওয়াহেলা। নাম ছিল কি? ওয়াহেলা। আর পুত্রের নাম একটা ছিল, চতুর্থ পুত্রের নাম ছিল কেনান। নাম কি? কথা মানে নাই। সময় তো কম, কি বলবো। আহা, এগুলো যদি একটু মন ভরে আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে ইসলাম কি জিনিস, আমার ধর্মটাতে কত চমৎকার। আসেন ছোট করে শেষ করে দিই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে যতগুলো পশু প্রাণী এগুলো তো এই পেশাব পায়খানা করে সবগুলো তো শেষ করে ফেলছে নিচতলাটা। নূহ নবী উপরের তলায় ছিলেন 80 জনকে নিয়ে, উপরের তলায়। আর মাঝখানের তলায় কি
পাখিগুলো, আর নিচে কি পশুগুলো। পশুগুলো যদি এদের গোবর আছে, এদের লেদ আছে, পেশাব পায়খানা আছে, তাহলে এগুলো ভরে গেছে না? তখন কি হইছে? তখন কি এগুলো নিয়ে চলছে? দুর্গন্ধ হয় নাই? কয় না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে হযরত নূহ নবীকে বলছে যে নূহ, একটা কাজ করো, তুমি একটা হাতির লেজের পিছনে নাড়া দাও, আঙ্গুল দিয়ে নাড়া দাও। নাড়া দিলে কি হবে? দেখো, নাড়া দেওয়ার সাথে সাথে দুইটা শূকর জন্ম নিয়ে নিছে, আর ওই শূকর যত ময়লা আছে সব খাইয়া কি শেষ। কথা বোঝেন না? সম্মানিত সুধী, হযরত হাম বিবরণ দিচ্ছেন যে ওইখানে দুইটা ইঁদুর, স্বামী স্ত্রী দুইটা ঢুকাইছে। তো ইঁদুরের স্বভাব, এটা যেখানে থাক, এটা জান্নাতে গেলেও কাটা শুরু করবে। কতক্ষণ না ও কাটবেই, ওর দাঁত লাগাবেই, সেখানে কাটতেই থাকবে। এখন যে ইঁদুর ওখানে যখন কাটা শুরু করছে, তখন নূহ নবী বলছেন যে আল্লাহ, তো ডুবে মরলাম, আমার 80 জন আর এত সকল প্রাণী কি হবে? তখন আল্লাহ বলেন, তুমি একটি বাঘের কপালের মধ্যে খালি আঙ্গুল দাও। তো বাঘের কপালে আঙ্গুল দেওয়ার সাথে সাথে বিড়াল জন্ম নিয়ে নিছে। আঙ্গুল দ্বারা কি জন্ম নিছে? বিড়াল। এই বিড়াল ইঁদুরকে কি থামাই দিছে, খবরদার, বাঁচতে চাইলে লুকা, বাঁচতে চাইলে কি লুকা। এক ডেভিল হ্যান্ড। কথা বুঝতে পারছেন? একেবারে শয়তানি করার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, হযরতে হামকে ঈসা নবী জিজ্ঞেস করলেন যে এই নৌকাটা যে ছিল, সেই নৌকাটা যখন জুদি পাহাড়ের উপরে থামলো, তখন এটা কোন দিকের মাথা ছিল, কোন দিকের পিছনটা ছিল, একটু কর পাইছে তো নিজের মানুষ। তখন হযরতে হাম বলে দিলেন, ঈসা নবী, পৃথিবীর মধ্যে একটা অবাক করা কাণ্ড, এই নৌকাটার ভিতরে আমরা 80 জন সহ পুরা নৌকা, এটা যখন সারা পৃথিবী তলিয়ে গেল, তখন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, আমি একটু কাবা ঘরটা তওয়াফ করতে চাই। তো কাবা ঘরে তো ডুবে গেছে। তখন আল্লাহ তাআলা কাবা ঘরটা এই বন্যার পানির উপরে উঠায় রাখছেন, আর আমরা 40 দিন পর্যন্ত তার কি করছি? তওয়াফ করছি। যিনি তওয়াফ করছেন তিনি নিজেই বিবরণ দিচ্ছেন কবর থেকে উঠে। যে কথাটা বলতে চাইছি এখনো বলি নাই, ওটা একটু পরে বলবো। সম্মানিত সুধী বন্ধুরা আমার, নৌকার যে মাথাটা, এটা কোন দিকে ছিল? হযরত হাম বলছেন যে নৌকার মাথাটা কাবার দিকে ফিরানো ছিল। এটা হচ্ছে নাইনুয়া এলাকায়, মসুল শহর থেকে, বেবিলন শহর থেকে 68 কিলোমিটার দূরে নাইনুয়া একটা শহর আছে, যেখানে হযরত ইউনূস আলাইহিস সালামের জন্মস্থান। সেই জায়গাটাতে এই জাবালে জুদি, এই জুদি পাহাড়, জুদি পাহাড়ের মধ্যে নৌকা থেমেছে, কিন্তু সেই নৌকার মাথাটা কোন দিকে? কাবার দিকে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু কাবা হচ্ছে কেবলা, কাবা হচ্ছে কি? কেবলা। তাহলে কেবলার দিকে নৌকার কি? মাথাটা। এই সব বিভিন্ন ওয়াজ শুনতে শুনতে আমারও সময় শেষ। সম্মানিত সুধী, এবার হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে তার কওমের মানুষরা বলছে যে এই বুড়া মানুষটাকে বাঁচায় রাখা দরকার, আপনি আমাদের সাথে রাখেন, আমরা তাকে নিয়ে নিয়ে সবাইকে নূহ নবীর এই ঘটনা শোনাবো, নূহ নবীর কিসসা শোনাবো। হযরতে ঈসা আলাইহিস সালাম বলছেন যে না, সুযোগ নাই, এটা পসিবল নয়। কয় কেন? যে পৃথিবীতে তার কোনো রেজেক নাই। পৃথিবীতে কি নাই? রেজেক নাই। আপনি কি বুঝতে পারছেন? রেজেক নাই। যেদিন রেজেক শেষ হয়ে যাবে সেদিন অলরেডি গটু কবর। কথা কন না, কবর চলো। পথ ভুলে হে পথিক কোথায় যাও, আর একবার চেয়ে দেখো পথ আপনার। সারা জীবন হাঁটলেন পথ ভুলে, কত দিকে গেছেন? নেপাল, ভুটান, আমেরিকা, ইংল্যান্ড, ওই মালয়েশিয়া, নেপাল, মালদ্বীপ, সারা দুনিয়া হাঁটলেন, ভুল পথে হাঁটা হয়েছে। আসেন কবরের পথে, ইসলামের পথে হাঁটি। রাজি আছেন সবাই? হাত উঁচু করেন, সবাই কি রাজি আছেন? সেটি হলো বন্যা বাদল। এটা অনেক সময় জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অনেকগুলো মানুষের হাতের কামাই। মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে।
আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। আল্লাহ কখনো একবার অথবা দুই তিনবার মারাত্মক ধরনের ঝাঁকুনি দিয়ে মানুষগুলোকে একটু নাড়া দিয়ে তাদেরকে সতর্ক করে দেন যে বেটা 20 তলার উপরে আসো, নাড়া দিছে কিন্তু এটা কোন সময় কায়িক হয়ে যাবে তুমি নিজে জানো না। আসুন আল্লাহর পথে সোজা হয়, ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হয়। আমরা অন্য কোনো দিকে ধাবিত হব না। আমলে, আখলাকে, সিরতে, সুরতে, কথায় বার্তায়, তাহজিব তামাদ্দুনে, উঠা বসায়, চলাফেরায়, খাওয়া দাওয়া, পরিবার পরিজন, আত্মীয়তা, সর্বক্ষেত্রে যেন ইসলামকে মান্য করি। রাজি আছেন? ইসলামকে যেন কি করি? মান্য করি। আল্লাহ যেন কবুল করেন সকল। আমিন।